বিএনপি আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, কোনো ষড়যন্ত্র করে সরকারের অগ্রযাত্রা থামানো যাবে না। রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে জনগণ আর বিশ্বাস করে না, তাদের প্রত্যাখ্যান করেছে। মাহবুদ আজমির প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুরে শনিবার বিকেলে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপি জামাতের তীব্র সমালোচনা করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচনে অংশ না নিয়ে এখন হতাশায় ভুগছে বিএনপি, তাই আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। সন্ত্রাসী তাদের একমাত্র পথ, এই পথকে পরিহার করার আহ্বান জানিয়ে আসুন, গণতান্ত্রিক পথে আসুন। তাদের সমস্ত কর্মসূচির পিছনেই হচ্ছে ষড়যন্ত্র আছে। অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখল করার একটা গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব কর্মসূচি জনগণের বিরুদ্ধে, তারা মানুষের আস্থা হারিয়েছে। আমরা কারো দাসত্ব করি না, আমরা কারো দয়া চাই না। আমাদের শক্তি শেখ হাসিনার শক্তির উৎস এই দেশের মানুষ। ওবায়দুল কাদের বলেন, আমেরিকা থেকে ডোনাল্ড লু আসার খবরে বিএনপি চাঙ্গা হয়েছে, ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। বিএনপির কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সব অপচেষ্টা মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আন্দোলন ভুয়া, সব নাটক ভুয়া। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।